বন্ধুরা দেখো, আজকে আমি অনেক দিন পর রসগোল্লা বানাচ্ছি। তো আমি কিভাবে রসগোল্লা বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম আমুলের, তার থেকে এই ছানাটা হয়েছে। এবার এটার মধ্যে আমি একটু ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে মেখে নেব, ভালো করে মেখে নিয়ে গোল করব। দেখো বন্ধুরা, আমি এই যে সব রসগোল্লাগুলো ছানাগুলো গোল গোল করে রসগোল্লার মতো শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে চিনির রসে ফেলবো। দেখো বন্ধুরা, আমি চিনির রসটা বসিয়ে দিয়েছি। আর এই আমাদের দেখবে তোমরা যে চিনির মধ্যে না অনেক ময়লা থাকে, তো সেই জন্য আমি একটু গরুর দুধ দিয়ে দুধ গুলে দিয়েছি এর মধ্যে, যাতে যত ময়লা চিনির আছে তা সেগুলো সব এরকম পাশে চলে যাবে। তো সেই জন্য আমি এদের মধ্যে দুধ দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে এই সব ময়লাগুলো তুলে দেব। দেখো বন্ধুরা, যতটা সম্ভব আমি সব নোংরাগুলো তুলে দিয়েছি। তো চিনির রসটা এরকমভাবে ফুটবে, সবসময় হাই ফ্লেম গ্যাসটা সবসময় বাড়িয়ে দেবে। দেওয়ার পরে এই যে মাঝখানটায় যেটা ফুটছে জলটা, এই রসটার মধ্যে ঠিক ওই জায়গাটাতে রসগোল্লাগুলো দেবে। তো আগে বলে নিই, আমি এই রসটা 2 কিলো দুধের ছানা কেটে রসগোল্লা তৈরি করতে এর মধ্যে আমি নিয়েছি 2 লিটার জল আর নিয়েছি 250 গ্রাম চিনি। আর এর মধ্যে আমি তো এলাচ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দেখো, এবার আমি এক এক করে রসগোল্লাগুলো দিচ্ছি, ঠিক ওই জায়গাটাতে দেবে। তো দেখো বন্ধুরা, আমি সব রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢেকে দেব, 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো বন্ধুরা দেখো, আমার 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমি দেখব আমার রসগোল্লাগুলো কেমন সাইজ হয়েছে। এই যে দেখো, এই যে আমার রসগোল্লাগুলো। তো দেখেছো তো কেমন ফুলে উঠেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেব। এই যে দেখো, তোমরা কে কে রসগোল্লা খাবে চলে এসো আমার বাড়ি। ধন্যবাদ বন্ধুরা।